আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 23শে নভেম্বর 2024। রোহিঙ্গা সংকটের সমাধান কি স্বপ্নই থেকে যাবে? আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কথা ভুলে যাবে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ যে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছে, তার মধ্যে সম্ভবত রোহিঙ্গা সংকটের চেয়ে হতাশজনক আর কোনোটিই ছিল না। কারণ অন্যান্য অনেক সমস্যার বিপরীতে এটি এমন একটি যেখানে বাংলাদেশ রয়েছে এবং অব্যাহত রয়েছে এবং এখনো খুব কমই পেয়েছে একটি দীর্ঘমেয়াদী সমাধান সম্পর্কে আনতে কোনো সাহায্য। সেই লক্ষ্যে আমরা রোহিঙ্গা বিষয়ক নবনিযুক্ত উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের এই বিষয়টিকে আবারও নজরে আনার প্রশংসা করি। উল্লেখযোগ্য পদক্ষেপের অভাবের যথাযথ সমালোচনা করে এবং সমস্যাটির সমাধানের জন্য এখন পর্যন্ত কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি বলে উল্লেখ করছি। যদিও আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য চলমান ঘটনা রয়েছে, সম্ভবত ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের চেয়ে বেশি স্পষ্ট নয়। রোহিঙ্গা সমস্যাটি একটি পরবর্তী চিন্তা হয়ে যাওয়ার হুমকি এবং এটি এমন কিছু যা বাংলাদেশের পক্ষে সহ্য করা সম্ভব নয়। একটি সম্পদ অপ্রতুল দেশ যেটি এখন একটি গুরুতর পুনর্নির্মাণের মধ্যে রয়েছে, প্রবৃদ্ধির অনুমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রচুর অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, যে বাংলাদেশ আন্তর্জাতিক সাহায্য সত্ত্বেও 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য সরবরাহ করে চলেছে তা নিঃসন্দেহে চিত্তাকর্ষক। যাই হোক, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কখনোই দীর্ঘমেয়াদী কৌশল ছিল না, যা তাদের প্রত্যাবাসন সবসময় থাকবে। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের অন্তর্গত এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কথা ভুলে যাবে না। তারা যাতে ফিরে আসতে পারে তা নিশ্চিত করা সকল স্টেক হোল্ডারের সম্মিলিত দায়িত্ব।